আজ তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের প্রথম অধ্যায় ভূগোলের প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণ চ্যাপ্টারের প্রশ্ন উত্তরের সেকেন্ড ক্লাস বা পার্ট 2। এর আগেও একটা ক্লাস অলরেডি আমি শেয়ার করেছি, যেখানেও বেশ কিছু প্রশ্ন উত্তর আমি তোমাদের সাথে শেয়ার করেছি এই চ্যাপ্টার থেকে খুঁটিয়ে প্রশ্ন উত্তর। তো তারই আজকে আমরা নেক্সট ক্লাস করব। আর যারা সেই ক্লাসটা এখনও দেখোনি তারা কিন্তু ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর আজকের ক্লাসটা যারা সেই অবধি দেখবে তারা কিন্তু জানতে পারবে এই পুরো ক্লাসের নোটসের পিডিএফটা তোমরা কোথা থেকে বা কিভাবে পেতে পারো। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, পৃথিবীর অক্ষ কাকে বলে? পৃথিবী যে কাল্পনিক রেখার চারিদিকে আবর্তন করে তাকে পৃথিবীর অক্ষ বা আর্থ অ্যাক্সিস বলে। নেক্সট হচ্ছে, নিরক্ষরেখার আর এক নাম কি? নিরক্ষরেখার আর এক নাম বিষুবরেখা। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি না থাকলে কি হতো? পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি না থাকলে পৃথিবীতে বাতাস, জল, মানুষ, জীবজন্তু, গাছপালা কোনো কিছুই স্থির থাকতো না, সবই মহাশূন্যে বিলীন হয়ে যেত। জীবজগতের অস্তিত্ব না থাকায় পৃথিবী প্রাণহীন গ্রহে পরিণত হতো। নেক্সট হচ্ছে, আমাদের দেশ ভারতবর্ষ কোন গোলার্ধে অবস্থিত? আমাদের দেশ ভারতবর্ষ উত্তর গোলার্ধে অবস্থিত। বড়দিন কি আসলে বড়দিন? বড়দিন বা যীশুখ্রিস্টের জন্মদিন 22শে ডিসেম্বর, মকর সংক্রান্তির কয়েকদিন পরেই। আসলে ওই সময় থেকে উত্তর গোলার্ধে আবার দিন বড় হতে শুরু হয়। আসলে ক্রিসমাসের দিন একটি বড় উৎসবের দিন, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় দিন নয়। তবে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন এর 3 দিন পর। নেক্সট কোশ্চেনটা আবার রিপিট হয়ে গেছে, তো এটাকে স্কিপ করে আমরা নেক্সট দেখব। মেরু জ্যোতি কাকে বলে? দুই মেরু প্রদেশে রাত চলার সময় মাঝে মাঝে আকাশে রংধনুর মতো আলোর জ্যোতি দেখা যায়, একে মেরু জ্যোতি বা অরোরা বলে। কোন ঋতুতে মাঠের মাটি ফেটে যায়? গ্রীষ্ম ঋতুতে মাঠের মাটি ফেটে যায়। তারপরে রয়েছে, মেরুপ্রভার অপর নাম কি? মেরুপ্রভার অপর নাম আরোরা। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু বেশি ছোট প্রশ্নই আসার চান্স রয়েছে, বা তোমাদের সিলেবাস অনুযায়ী নাম্বার বিভাজন অনুযায়ী বেশি ছোট প্রশ্নই আসবে। সেই জন্য আমি কিন্তু এই ক্লাসে খুঁটিয়ে ছোট প্রশ্নগুলোই বেশি দেওয়ার চেষ্টা করেছি, এবং মিক্সড 2-3 নম্বরের প্রশ্নও কিন্তু রয়েছে। তারপরে রয়েছে, কোন ঋতুতে পুকুরগুলো জল ভর্তি হয়ে যায় বা জলে ভর্তি থাকে? বর্ষা ঋতুতে পুকুরগুলো জলে ভর্তি থাকে। পৃথিবীর অক্ষের অবস্থান হেলানো কেন? বিজ্ঞানীদের ধারণা, পৃথিবীর সৃষ্টির সময় থেকে বিভিন্ন মহাজাগতিক বস্তুর সঙ্গে সংঘাতের কারণেই পৃথিবীর অক্ষের এমন হেলানো অবস্থান হয়েছে। নেক্সট হচ্ছে, কোন ঋতুতে বন্যার সম্ভাবনা থাকে? বর্ষা ঋতুতে বন্যার সম্ভাবনা থাকে। কোন ঋতুতে খুব কোকিল ডাকে? বসন্ত ঋতুতে খুব কোকিল ডাকে। সূর্যের দক্ষিণায়নের শেষ দিন কোনটি? 22শে ডিসেম্বর সূর্যের দক্ষিণায়নের শেষ দিন। সুমেরু প্রভা ও কুমেরু প্রভা কি? উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলে একটানা 6 মাস রাত্রির সময়ে আকাশে মাঝে মাঝে রংধনুর মতো বর্ণময় আলোর জ্যোতি দেখা যায়, একে মেরু জ্যোতি বা অরোরা বলে। সুমেরু অঞ্চলে এরূপ জ্যোতিকে বলা হয় সুমেরু প্রভা বা অরোরা বোরিওলিস, এবং কুমেরু অঞ্চলে এইরূপ জ্যোতিকে বলা হয় কুমেরু প্রভা বা অরোরা অস্ট্রালিস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে রয়েছে, কোন তারিখে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন ও উত্তর গোলার্ধে সবচেয়ে বড় রাত হয়? 22শে ডিসেম্বর তারিখে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন ও উত্তর গোলার্ধে সবচেয়ে বড় রাত হয়। তারপরে, পৃথিবী কোন দিক থেকে কোন দিকে সূর্যকে পরিক্রমণ করে? পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে সূর্যকে পরিক্রমণ করে। পৃথিবীর মাঝ বরাবর যে রেখা কল্পনা করা হয় তাকে কি বলে? নিরক্ষরেখা। পৃথিবীর আবর্তন গতি কাকে বলে? পৃথিবী নিজের অক্ষের ওপর ভিত্তি করে একটি নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, একেই পৃথিবীর আবর্তন গতি বা আহ্নিক গতি বলে। কোথায় ও কখন একটানা রাত হয়? মার্চ থেকে জুন এই সময়ে সুমেরুবৃত্তীয় অঞ্চলে অন্ধকার দিন সহ একটানা রাত হয়। সেপ্টেম্বর থেকে জানুয়ারি সুমেরুবৃত্তীয় অঞ্চলে 24 ঘন্টায় অন্ধকার থাকে। শীতকালে সূর্যকে একটু বড় দেখায় কেন? পৃথিবীর অনুসর অবস্থানের সময় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কমে যায়, এই সময় সূর্য পৃথিবীর কাছে চলে আসে, এবং উত্তর গোলার্ধে শীতকালে সূর্যকে একটু বড় দেখায়। কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির ফলাফলগুলি লেখো। 21শে জুন তারিখকে কর্কট সংক্রান্তি বলে, কারণ ওই দিন সূর্য কর্কট ক্রান্তি রেখায় লম্বভাবে কিরণ দেয়, তাই এই সময় উত্তর গোলার্ধে দিন বড় এবং রাত ছোট হয়। 22শে ডিসেম্বর তারিখকে মকর সংক্রান্তি বলে, কারণ ওই দিন সূর্য মকর ক্রান্তি রেখায় লম্বভাবে কিরণ দেয়, তাই এই সময় দক্ষিণ গোলার্ধে দিন বড় ও রাত ছোট হয়। নেক্সট কোশ্চেন দেখার আগে এবারে তোমরা জেনে নাও তোমরা পিডিএফটা কীভাবে পাবে, তা কিন্তু তার আগে ক্লাসটাকে কিন্তু অবশ্যই একটা লাইক করতে হবে,
কমেন্ট করতে হবে, বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দিতে হবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকেও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। আর তারপরে তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। সেখানে ক্লাসের পরে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। আর যাদের টেলিগ্রামে অ্যাকাউন্টস নেই তারা আমাকে মেল করতে পারো স্ক্রিনে দেওয়া মেল আইডিতে, এবং সাবজেক্ট স্ক্রিনে তোমরা যেটা দেখতে পাচ্ছ তোমাদেরকেও সেটা লিখতে হবে। কম্পোজ মেলে তোমরা তোমাদের নামটা লিখে মেলটা পাঠিয়ে দিলে কিন্তু পিডিএফটা তোমরা খুব ইজিলি পেয়ে যাবে। আর টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু এই সাবজেক্টে দেওয়া সেম নামেই আমি পিডিএফটা শেয়ার করব। আর পিডিএফের পাসওয়ার্ড হবে 09। এবারে তাহলে তোমরা দেখে নাও পরের প্রশ্নটা। সমস্ত জীবজগৎ কিভাবে সূর্যের ওপর নির্ভরশীল? পৃথিবীতে জীবনের উৎস হলো সূর্য। সূর্যের আলো ও উত্তাপ ছাড়া বীজ অঙ্কুরিত হয় না, গাছপালা বেড়ে ওঠে না। সূর্যে প্রতি মুহূর্তে হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হয়ে এক বিপুল শক্তি সৃষ্টি হয়ে থাকে। এই শক্তির 200 কোটি ভাগের 1 ভাগ আলো এবং উত্তাপ রূপে প্রতি মুহূর্তে পৃথিবীতে পৌঁছায়। তাহলে এই চ্যাপ্টার থেকে যত প্রশ্ন হতে পারতো আমি কিন্তু এই দুটো ক্লাসে সব প্রশ্নই তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি এর বাইরে কোনো প্রশ্ন হবে না, পরীক্ষায় তোমরা এখান থেকে ডেফিনেটলি কমন পাবে। তাহলে আজকের ক্লাসটা তাদের ভালো লাগলো তারা কিন্তু ক্লাসটিকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।